নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার বাড়ির গল্প গাথাতে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি প্রায় 10:30 11টার সময় থেকেই ভিডিওটা শুরু করলাম, কারণ তাতানের তো স্কুল ছিল, একটু তাড়াহুড়ো ছিল। তো তাতান স্কুলে চলে গেছে। এইবারে আমি টুকটুক করে সংসারের কাজ করব আর আপনাদের সঙ্গেও গল্প করব, কথা বলবো। তো চলুন কাজগুলো করে নিই। আর ও গাল দিচ্ছে, হ্যাঁ যত ঠান্ডা বাড়ছে তোমার তত হাত কাটা জামাগুলো বেরোচ্ছে, গরমে তুমি ফুল স্লিভ পরবে আর ঠান্ডায় তুমি হাফ স্লিভ। আসলে সোয়েটার পরে থাকি তো অসুবিধা তো হয় না। তো যাই হোক, কাজগুলো করি। তো এটা যদিও রাত্রের রেসিপি, আমি এখনই এগুলো ভিজিয়ে টিজিয়ে রাখবো, নাহলে তো হবে না না। আর ছেলে তো আজকে গেছে স্কুল, আজকে সোমবার, আজকে তাতান স্কুলে গেছে। কারণ আজকে ওকে বললো স্যারেরা স্কুলে যাওয়ার জন্য, জানি না আবার হয়তো 1টার মধ্যে এসে উপস্থিত হয়ে যাবে। কারণ ওদের এখন যা স্কুল হচ্ছে সে আর বলে লাভ নেই, শুধু যাচ্ছে আর আসছে। কারণ 26 জন না 28 জন ওদের স্টুডেন্ট কমার্সে, তো যায় 7 জন 8 জন। তো স্যারেরা ছুটি দিয়ে দেয়, বলে কি তোদেরকে আর ক্লাস করতে হবে না, তোরা টিফিনে বাড়ি চলে যা। ছেলেও নাচতে নাচতে চলে আসে, তারপরে যায় খেলতে। তো তাতান খেলারও না একটা ভিডিও বানিয়েছে যে আপনাদেরকে দেওয়ার জন্যে, তো এখনও ভিডিওটা পাঠায়নি। তো দেখা যাক, যদি আমাকে ভিডিওটা পাঠায় তো ওই খেলার ভিডিওটা আপনাদের সাথে আমি শেয়ার করব, কেমন? এখানগুলো ভিজিয়ে নিয়েছি, এগুলো ভিজিয়ে এবারে রঙটা ঘষে ঘষে তুলবো, দেখি কতটা ওঠে রঙটা। আর রঙটা তো তুলতেই হবে, না হলে অসুবিধা হবে। বাবা, বেলা 1:20 বাজে, এখন আবার ঘর মুছতে শুরু করলে। এখন ছেড়ে দাও না। কেন? এই যেটা বলো, কি বলো, নামটা বলো। তোমার একটা ভাসুর হয়? ঠিকই, ভাসুরই বটে তোমার। কয় এই তো কয় পিসছি, সে পিস পিস হয়ে গেছে। না খুচরো পয়সা নেবে তো না। তো ঘরদোর মুছে যতটা পেরেছি আজকে মুছেছি, এখনও মুছে পরিষ্কার করতে হবে। তো স্নান করে এসে গেছি, আর এবার বসে যাব খেতে। আর কর্তাবাবু গেছে স্নান করতে। দেখিয়ে দিই কী কী আজকে রান্না হয়েছে। আছে শিম ভাজা, আর এদিকে কালকে ডিমের ঝোল, আচ্ছা, আর আছে পেঁপে সেদ্ধ। পেঁপে সেদ্ধটা বিশেষ করে আমার জন্যই হয়, আর আমি এটা খেতে ভালোবাসি, আর আমার শরীরের জন্য এটা খেতে বলেছে। তো পেঁপে সেদ্ধটা আমার জন্যে বিশেষ করে, ও একটা দুটোই খায়। আর আজকে তো খাবো দুজন, তাতান তো স্কুলে চলে গেছে। হাঁটতে বেরিয়েছি, যদিও চারিদিক অনেকটাই অন্ধকার, অনেক লোকই মোটামুটি হাঁটছে, দূরে হয়তো দেখা যাচ্ছে। আর সন্ধ্যেবেলাটাতেই হাঁটতে বেরোই, না হলে প্রচুর লোক এখানে, বাচ্চা বড়রা খেলে এখানে, তো সেই জন্যে করা যায় না। তো সেই জন্যে সন্ধ্যেবেলাতেই আমি হাঁটতে বেরোই। যথেষ্টই আলো আছে, খুব একটা অন্ধকার না, ওই দিকটাতে একটুখানি অন্ধকার। আর আমি চলে এসেছি হেঁটে, এবারে ঢুকবো রান্নাঘরে ওই কচুরি বানাতে। তো টমেটো
আর ধনে পাতা এগুলো নেই, তো ছেলে গেছে ওগুলো আনতে, তো নিয়ে আসুক তারপরে প্রিপারেশন শুরু করব। আর আমি রান্নাটাও দেখাবো কিভাবে কি করছি। আর একটা কথা, যদিও এখনও বলিনি, শুনলে গাল খাবো, আমার না পাটায় আজকে একটু মুচুর লেগেছে, ফুলে গেছে পাটা, একটু দেখাই। হাঁটতে পাটায় মোচড় লেগে গেছে, এখানটা ফুলে গেছে, পাটা ফুলে গেছে। একটু উঁচু নিচুতে অন্ধকারে হাঁটছিলাম তো, উঁচু নিচুতে পা পড়ে গেছে। তোমাকে রিসলেট দিয়েছি বাবা, বিশাল ব্যাপার। তাতান চললো পড়তে, সাবধানে যাবি বাবা, লাইটটা যা লাগে। হ্যাঁ হ্যাঁ বাবা এসো, সাবধানে, টাটা। আমি হচ্ছে পুরটা আগে বানিয়ে নিয়েছি, পুরটা তো বলা হয়নি যে কি কি আছে। এটাতে তো একটু গোঁজামিল আছে, যেমন ছোলার ডাল, বিউলির ডাল, আর অল্প করে একটু ছাতু। প্রথমে ওই সাদা জিরে ফোড়ন দিয়ে, লঙ্কা, হলুদ, নুন, মিষ্টি দিয়ে এটাকে প্রথমে, আগে তো ডালটাকে সেদ্ধ করে নিয়েছিলাম, নিয়ে সিটি মেরে এটাকে নেড়ে নেড়ে সেটা এটা এসেছে। হ্যাঁ, কিন্তু যে পরিমাণ পুর বানিয়েছো তো সারা পাড়ার লোককে খাওয়াতে হবে। তাই নাকি? আমি আর আমার ছেলে তো দুটো দুটো চারটে তাই খাবো। নাকি? সত্যি তো? আচ্ছা ঠিক আছে, বলছো কম পড়বে? ঠিক আছে ঠিক আছে গো, ঠিক আছে ঠিক আছে, আর কোনো কথা হবে না। তোমার জন্য শুধু দুটো দুটো, তোমারটাই আমি দুটো দুটো, ছেলের কটা তোমাকে দেখতে হবে না, তোমার জন্য আমি শুধু দুটো করে রেখে দেবো। আমি তারপরে পাড়ার লোক খাবে কি, এখন আমার বাপের বাড়ির লোক খাবে কি, আমার ইউটিউবের বন্ধুরা খাবে কি, ফেসবুকের বন্ধুরা খাবে, সেটা আমি দেবো না, একটাও চাইবে না। না, আমাকে দুটো একটু প্রমাণ সাইজের বানিয়ে দিও। কত বড়, এত বড়, হুম, সেটাই আসল কথাটা বল। এবারে মেখে নেবো আটা। বড় বড় লেকচার মারছে, বছরে তাহলে দুবার করছে, তার আবার করছি তো বছরে দুবার হলেও। আমার যন্ত্র কোথায় গেল? আয় বলছি। এইটা ভালো বুদ্ধি অ্যাপ্লাই করেছি। আবার না একটু খেয়ে তো তোমাকে তেল মারবে, পেড়ে দাও গো, পেড়ে দাও গো, পেড়ে দাও গো করে। আমার আটা মাখা হয়ে গেছে, পুর তো আমি দুপুরেই রেডি করে রেখে দিয়েছিলাম। এবারে পুরগুলো ভরে নেবো। আর ওইদিকে আমার কর্তাবাবু আলু কাটছে আলুর দমের জন্যে। নিরামিষ আলুর দম। আগে আগে কাটছো নাকি গো বাবা? কি ভয়ঙ্কর মুখটা, আরেকবার দেখাও। সেই বিরান আর সেই ভূতটার মতন লাগছে তোমার চোখগুলো। বাহ, কটা হলো গোনো? রাম 2 না রাম 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 খাটে বসে এ করছো, বাইকে লেগে ব্যথা হয়েছে কোনো নাকি? মাটিতে বসতে পার লাগছে, সেইটাই জিজ্ঞেস করছিলাম তোমাকে, খাটে বসে দেখি না করতে। লাগছে দেখছো তুমি দেখে বলছি সেই মেলায় পাটি সাপটা বিক্রি করতে বসে, ওরকম গুছিয়ে বসছো তো। গুছিয়েই বসতে হবে। আমার পায়ে লেগে গেছে, আমার পায়ে। হ্যাঁ, একটা কাজ করো না, একটু ঠান্ডা গরম জল দিও রাত্রিবেলা, আর না হলে একটু চুনগুলো গরম করে ওখানে লাগিয়ে নিয়ে চুন ইবা পাবে কোথায়, তাও তার চিন্তা। সত্যি চুন হলুদটা দিলে একটুখানি একটু চুন এনে রাখবো, দাও এই রাত্রিবেলা তো দেবে না, এনে দিও, দিয়ে দেবো। দিনের বেলায় আনতে হবে। হাঁটতে গেলে লাগছে না, এই যে বসছি না, এই বসলেই লাগছে, বসে আর পাটা আর ফেলতে পারছি না, হাঁটতে গেলে অতটা অসুবিধা হচ্ছে না। না, ওটা পায়ের চেটোর উপরে, তো ওখানে হাঁটতে গেলে তো লাগবে না, চেটোর উপরে বসতে পা মুড়ে বসলে তখন লাগে। ঠিক আছে, কালকে না হয় একটু মাটিটাতে চুন বসলে এনে, যেন বেশি লাগছে। চুন হলুদটা সত্যি কাজে দেয়। আলুটা একদম লাল লাল করে ভালো করে ভেজে নেবো। আগে সেদ্ধ করে নিয়েছি, সেদ্ধ করার পরে একটু ভালো করে ভেজে নিচ্ছি আলুটা। দিয়ে দিয়েছি টমেটো, আদা আর কাঁচা লঙ্কা বাটা। এবার একটুখানি হলুদ দিয়ে দিলাম, আর
দিয়ে দেবো অল্প করে জিরে গুঁড়ো। এবার ভালো করে এটাকে মশলাটাকে কষিয়ে নেব, আর বিশেষ কিচ্ছু দেব না। আর নুন মিষ্টি ওটা তো যে যার মতন স্বাদ অনুযায়ী। তো এটা ভালো করে মশলাটা কষিয়ে যাক, তারপরে আলুটা দিয়ে দেবো। তো মশলাটা কষুক ততক্ষণ। আমি পুরগুলো ভরে মানে রেখে দিয়েছি, আর যে এক্সট্রা একটু মশলা ছিল মানে ওই পুর ছিল যেটা ডাল বাটাটা, ওইটা আমি তুলে রেখে দিয়েছি। আবার অন্য একদিন করে দেবো, মানে ইচ্ছা করে একটু বেশি করেই করেছিলাম যাতে মশলাটা হয়ে গেছিলো। আমি একটুখানি গরম জল করে ওইটার মধ্যে দিয়ে দিয়েছিলাম, দিয়ে আলুগুলো দিয়েছি। এই একটা দুটো আলু না আমি একটু ভেঙে ভেঙে দিয়েছি যাতে একটুখানি মানে ঝোলটা ভারী হয়ে যায়, কারণ আমি তো পেঁয়াজ রসুন কিছুই দিইনি, শুধু টমেটো আদা বাটা আর অল্প একটুখানি জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো বাস। কাঁচা লঙ্কা যেহেতু দেওয়া ছিল আর আমি ওখানে শুকনো লঙ্কা দিইনি, আপনারা চাইলে এখানে একটুখানি ঘি দিয়ে দিতে পারেন, আরও ভালো লাগবে। তো আমি একটুখানি নুন দিয়ে দিয়েছি, আর নামানোর আগে ধনে পাতাটা দিয়ে দিলাম, দিয়ে এবার বন্ধ করে দেবো। হয়ে গেছে আমার মোটামুটি আলুর দম। এখন একটা খুব ভালো জিনিস হচ্ছে জানেন তো, যে মানে কি বলবো, আপনাদের কাছে ভিডিওটা হয়তো খুব তাড়াতাড়ি চলে যাচ্ছে। একটাই কারণ, আমি না ভয়েস ওভার দিচ্ছি না এখনই, মানে আপনাদের সাথে ডিরেক্টলি কথা বলে নিচ্ছি, কারণ ভয়েস ওভার দিতে গেলে প্রচুর সময় লাগে। তো এই যে আমি এরকমভাবে ভিডিওটা যখন বানাচ্ছি, তো এখানে কোনো বিশেষ সমস্যা হচ্ছে না, কারণ ভয়েস ওভার দিতে গেলে অনেক কিছু ভেবে কথা বলতে হয় বা সিচুয়েশানটাকে আবার ভাবতে হয়। তো সেই জন্যে ডিরেক্টলি কথা বলাই আমার মনে হচ্ছে যে ভালোই হচ্ছে, আর ভালোও লাগছে আমার। আর আমার তো সব মোটামুটি রাতের গুছানো হয়ে গেছে। তাতান তো পড়তে গেছে, তাতান পড়ে চলে আসলে আমি কচুরিগুলো ভেজে নেবো, তখন আবার আপনাদেরকে আবার দেখাবো। আমি এইদিকে কচুরিগুলো বেলে নিচ্ছি, আর এইদিকে আমার কর্তাবাবু ভাজছে। একটু মুখটা দেখাও, ফুলছে? মুখটা তো পেটটা দেখে করে ও আচ্ছা, আমি না ফুলছে নাকি দেখছিলাম আর কি। ফুলছে বলে আমার পেটটা দেখাচ্ছে, লোকে ভাবে পেটটা ফুলছে কিনা। তোমার তো লুচির মতন ওইটাই ফুলে যাচ্ছে। আর যাই হোক, আপনাদেরকে তো একটা খুশির খবর দেওয়াই হয়নি নাকি গো? তাতানের চাকরির কথাটা তো বলাই হয়নি, যে তাতান একটা চাকরি পেয়েছে। তো মানে এটা আপনাদের সাথে আমি শেয়ার করলাম। অবশ্যই সমস্ত কিছুই বলবো, মাইনাও বলবো, কি চাকরি পেয়েছে সেটাও বলবো। আসল যে চাকরিটা পেয়েছে মানে সে যদি বলে আরও বেশি শুনতে ভালো লাগবে। তো তাতানের মুখ থেকেই আপনারা শুনুন তাতান কি চাকরি পেয়েছে। এটা সবার আশীর্বাদের জন্যই এটা হয়েছে, আর কিছুই না। তাতান, তুই যে চাকরিটা পেয়েছিস তার সম্বন্ধে কিছু বল, যে বন্ধুদেরকেও জানা যে তুই এইটুকু বয়সে একটা কাজ পেলি। তো এটা পৃথিবীর এমন একটা চাকরি যেটার জন্য না ইন্টারভিউ দিতে হয়, না কোনো কোয়ালিফিকেশন লাগে। আচ্ছা, চাকরিটা হচ্ছে আমার মা ইউটিউব করবে, ফেসবুক করবে, তার যে এআই জেনারেটেড ফটো ভিডিও এডিট করা বা ফেসবুকে যে রিচ বাড়ানোর জন্য কমেন্ট সেইগুলো করা, আরও বলতে গেলে অনেক কিছুই আছে। ইউটিউবে বা ভিডিও এডিট করার সময় কিছু না বুঝলে সেগুলো আমাকে জিজ্ঞেস করে, আমি সেগুলো বুঝিয়ে দিই। এটাই হচ্ছে চাকরি, ব্যাস। এটাই স্যালারি পাস না তুই? হ্যাঁ, তুই তো স্যালারিও পাস। স্যালারিটাও বল যে তোকে মাসে কত দিতে হয়। মাসে 200 টাকা। তাহলে এটাও তো একটা চাকরি। আচ্ছা, আমি কখন না বলেছি? তাহলে আমি কখন না বলেছি? তুই তো না বলছিস না, তোকে তো স্যালারিটাও বলতে হবে, যে হ্যাঁ আমি স্যালারিটাও পাই। তুই চাকরিটা শুধু বললি, স্যালারিটা বলতে হবে না? চাকরি মানে তো কিছু না কিছু স্যালারি তো পাবো। ওটাকে স্যালারি না পারলে ওটাকে ফুকটিয়া বলে, বেল্লা কাজ করা বলে। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। আর যদি কোথাও ভুল করে থাকি ক্ষমা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।